আবার এটা একটু জায়গা ঠিক আছে আস্তে আস্তে মিলাও যাও 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 হয়ে গেছে যাও 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 আরো নিচে ওইখানে যাও ওইখানে যাও এই 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 মিললে যাও না কেন যাও যাও তোমার কি তুমি এখানে কেন আবু তোর কি তো পাওই না দেখো
একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। শিক্ষকদের উদ্দেশ্যে বলা লাগবে এবং যারা আমাদের অভিভাবক আছে তাদের উদ্দেশ্যে আমরা আজকের এই সুযোগ্য এবং আমাদের সবাই প্রিয় উপপরিচালক করছি সময় নির্ধারণ করার জন্য। মামাকে নিয়ে আমার বোনের বাড়িতে গেলাম, সে বাড়িও খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছেলেমেয়েরা গেট দণ্ড শেষে বড়রা এসে মামাকে বাড়ির ভিতরে নিয়ে তোমাদের সময় শেষ, 1 মিনিট। তোমরা পড়তে থাকো, পড়তে থাকো। বিচারকদের নম্বর নির্ধারণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাই মিলে আনন্দ করলাম। বিয়ে শেষে নতুন বউকে নিয়ে মজার করতে করতে বাড়ি ফিরলাম। এটা জোরে করতালি হোক আমাদের নির্ধারিত সময় শেষের পূর্বে। সোহান এবং রিয়ন, সোহান আছে, সোহান সোহানা এবং রিয়ন বিচার মন্ডলীর মঞ্চে সোহানা। আকর্ষণ করছি রাহাত ভাই, আসমা আপা, রেবা আপা এবং খাদিজা আপা, আপনারা মাঠে চলে যান। আপাদেরকে বলছি আপনারা সবাই মাঠে যান। ক্লাস অন, দ্বিতীয় খেলা শুরু হবে। স্লিপ নিয়ে আসো, স্লিপ আনবে না। এই দেখো তোমরা এই যে শব্দ লেখা রাখা আছে না, এই শব্দ মিলিয়ে বন্ধ দিয়ে তারপর আগে দৌড়তে পারো। ভুলটা দেবে না, সঠিক শব্দ। নিজেরটা
নিজে লেখো, নিজেরটা নিজে লেখো। নাম লেখো না কেন? নাম লেখো। প্রথম নিজের নামটা লাগবে, তারপর তাড়াতাড়ি লেখো, যত তাড়াতাড়ি লিখবা তত তাড়াতাড়ি যাইতে পারবা। নিজের নাম লিখ। পাঁচটা যাও যাও, যার হয়েছে দৌড় দাও, যার হয়েছে দৌড় দাও। উপরে দিকে দেখ, উপরে দিকে দেখা। আমাদের এখানে উপস্থিত রয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় বৃন্দ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। শব্দের খেলা শেষ, একটু পরই আমরা এর ফলাফল পেয়ে যাব। তোমরা মঞ্চে চলে যাও, তোমরা মঞ্চে চলে যাও। এবং শিক্ষক শিক্ষিকা বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং বাস্তবায়িত পঠন উৎসব 2019। আমরা এই অনুষ্ঠান প্রথমে আমি অনুরোধ করব এই বিষয়গুলো আসলে সেরকম ধরাবাধা করার বিষয় না, শিক্ষাটা তুলে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা এটা আনন্দ দিয়ে শিখতে পারে এবং এই শিক্ষাটা সারা জীবন কাজে লাগাতে পারে। এটার অর্থ এই না যে এটা একটু কম করে পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। এটা অবশ্যই মানে এই কাজে একটা জীবনমুখী শিক্ষা একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষাটা তুলে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা নিজে থেকে এটা আগ্রহ দিয়ে শিখতে পারে। আর এই জায়গায় হচ্ছে আমার খুবই মানে ভালো লাগতেছে ভাষা বইতে যখন আপনারা সেশনগুলো বাচ্চাদের সাথে নিবেন, ওরাও অনেক মজা পাবে এবং আসলে এই যে বিষয়গুলো চলার সবার থেকে খুব সুন্দরভাবে আলোচনা করলেন, বাল্যবিবাহ, বয়সভিত্তিক পরিবর্তন, খাদ্য পুষ্টি, তারপরে হচ্ছে যৌন হয়রানি, এই বিষয়গুলোর উপরই আমাদের একটা ভিডিও আছে। ভালোবাসার ভিডিওটা সময় কম ছিল, আমরা শুধু একটা ভিডিও আপলোড করে আরো 5টা এরকম ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনাদের ডিসক্রিপশন দেওয়ার সময় অনেক সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস। এইগুলো আমাদের মানে কাগজ কলমে সীমাবদ্ধ থাকবে। যখন আমরা এই মিটিং এ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, আমরা চাইবো সকলে হাতে হাত মানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই কাজটাকে আমরা সমাধান করতে চেষ্টা করব। আমাদের এই কমিউনিটি ক্লিনিক, আমরা শুধু কমিউনিটি ক্লিনিক না, আমাদের এখানে তবে আমাদের দেখে আমরা সকলের সহযোগিতা যদি না পাই, আমি এককভাবে একটা প্রতিষ্ঠান কিভাবে আমি দাঁড়াবো? এখানে সকলের সহযোগিতা, সকলের সহমর্মিতা, সকলের মানে কি সকলের পরামর্শ, এগুলো নিয়ে আমাদের আগাতে হবে। আমি যদি এককভাবে কেউ একা কখনোই কেউ বড় হতে পারে না। আমরা চাই সকলকে মিলে আমরা বড় হই, সকলকে মিলেমিশে আমরা একটা আগাই। আমরা এককভাবে কমিটি ক্লিক দেখো যে আমাদের স্থানীয় সরকার যদি আমাদের সহায়তা না করে, তাহলে আমি এককভাবে আগাতে পারবো? আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের যদি এই যে আমাদের যেখানে কারিকুলাম, আল্লাহ হাফেজ। সহযোগিতা করতে পারে আপনার দিক থেকে কিভাবে সম্ভব স্পেসিফিক সেই জায়গাটা হাইলাইট আমরা উপস্থিত আমাদের সম্মানিত মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা, বরিশাল জেলার সম্মানিত চেয়ারম্যান, রংপুর ইউনিয়নের পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান বসিরউদ্দিন, উপস্থিত আছেন সকল ইউনিয়নের 3 ইউনিয়নের সচিববৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, আমার ছাত্র
পুনশ্চ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সেন্ট বাংলাদেশ ইতিপূর্বে কাজ শুরু করছে এবং আমাদের এই শিশুদেরকে অংশগ্রহণ করে তাহলে আমরা সেন্ট বাংলাদেশের সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করতে পারবো আসলে ব্যক্ত করি। তৃতীয়ত শিক্ষক যারা আছেন প্রতিটি স্কুলে আমাদের 14টা ইউনিয়নে আমাদের স্কুল প্রোগ্রামে প্রতিটা একটা কমিটি গঠন করা আছে, আমাদের সুপারভাইজারগণ যাচ্ছেন, আমাদের কর্মীরা যাচ্ছেন, তাদের সাথে আমাদের সেন্ট বাংলাদেশের বাইরে পরিচয় হয়েছে, তারাও হাতে হাতে আসলে কাজ করছে। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম একটা প্রোগ্রাম আছে এবং কমিউনিটি ক্লিনিক একটা প্রোগ্রাম আছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে ভ্যাকসিন পুরস্কার পেয়েছে। এটা আমাদের অবদান, শ্রী স্বাস্থ্য সহকারী এদেরই অবদান। তো আশা করব যে গ্রহণ করছে, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কর্মপরিচালনা কি এবং তার সুনির্দিষ্ট কার্যপরিধি আমাদেরকে অবহিত করুন। আর বিশেষ করে এই শিশু অধিকার সচেতনতা রক্ষার্থে আমরা আরো সামনের দিকে কি কাজ করতে পারি সেই কাজের একটা সুনির্দিষ্ট রূপরেখা প্রদানের জন্য আমি সেমিনে অনুরোধ করছি। এই শিক্ষকের কাছে শিখে আর স্বাস্থ্য যারা আছে তাদের কাছে স্বাস্থ্য শিক্ষা নেয়, আর সম্মানিত চেয়ারম্যান এবং মেম্বার এবং মহোদয় যারা আছেন তাদের কাছ থেকে সামাজিক নিরাপত্তা। আমাদের দেশের শিশুরা স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা তিনটা বিষয়ে কিন্তু অনেকটা পিছিয়ে আছে এবং সেভ দ্য চিলড্রেনের অনেক কাজ মনে হয় শিডিউলের পর থেকে আমাদের দেশে বেশি শুরু হয়েছে। তো এবারে যে আপনারা যে উদ্যোগটা যেভাবে সকলের সমন্বয় শুরু করেছেন, শিক্ষকের পাশাপাশি স্বাস্থ্য বিষয় এবং স্থানীয় সরকাররা যদি নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার একটু আরো বাড়িয়ে দেয় জোরদার করে সম্মানিত চেয়ারম্যান মেম্বার মহোদয়গণ, তাহলে আমার মনে হয় ছেলেমানরা, মেয়েরা বা ছেলেরা আরো স্কুলে আমি বেশি স্বাস্থ্যসম্মত আর শিক্ষার্থীদের দ্বারা যদি কোনো রকম কোনো সমস্যা, বড় ধরনের কোনো জটিলতা দেখা যায়, সেক্ষেত্রে আমরা কোথায় আবেদন করবো? সেই রকমের একটা সঠিক কোনো নির্দেশনা আমরা এখনো প্রতিটা 25 জন শিশু প্লাস ওই স্কুলের একজন শিক্ষক এবং তো মেম্বারশিপ থাকতে পারে গণ্যমান্য নিয়ে আমরা 30 জনের একটা দল হবে, মানে ট্রেনিং এর জন্য 25 জন ফিক্সড আর 2 জন থাকবে। এনে 30 জনের একটা ট্রেনিং হবে, 2 দিন বা 3 দিন একটা ট্রেনিং হবে। এরপর তাদেরকে লাইফ স্কিল ট্রেনিং দেবো আমরা। এরপরে মানে তাদেরকে ইকুইপ করার জন্য ট্রেনিং থাকবে এবং ট্রেনিং এর সাথে আপনারা জানেন যে আমরা আপনারা চাইলে আমাদের ওরকম না, আমরা যদি যেমন আপনারা জানেন না আমরা এই উপজেলার 60 স্কুলে রোড সাইন দিচ্ছি। রোড সাইন মানে যে স্কুলের পাশে হাইওয়ে আছে, প্রাইমারি স্পিড ব্রেকার, স্পিড ব্রেকারটা কোথাও দেয়, মানে এই হাইওয়ে আরো ঝামেলা আছে। আমরা দেখবেন যে এখানে স্কুল আছে, পাড়ার পরে সিম্বল দিয়া মানে এদিকেও ওদিকেও ধীরে চলুন, এই বর্ণে কিন্তু রোড সাইন হয়। আমরা এই উপজেলার 60 স্কুলে দিচ্ছি এবং এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে যে শিশুরা ফ্রি হতে যাবে, সাথে একটা পার্সেন্টেজ থাকবে। আমি শিক্ষক বিচার মহোদয় আছেন, তো আমাদের শিক্ষার্থীদের যে ডিসেম্বরের 12-13 মধ্যে শেষ হবে, এর ফাঁকে যাতে তাদেরকে আমরা বাংলাদেশ ঢাকা পাকিস্তান উপস্থিত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আসলে পরিষ্কার হয়ে গেছে শিশুদের সুরক্ষা। এই প্রোগ্রামের সাথে বেশ কিছুদিন যাবতীয় অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, সকল প্রোগ্রামে আমি ছিলাম, তাদের ছিলাম, অল্প সময় ছিলাম, বাট আমাদের শিক্ষকরা সাথে ছিলেন আপনাদের সাথে এবং এটি হচ্ছে তারা ছাত্রদের চোখ বন্ধ করে ফেলে, খুব সহজ পদ্ধতি চোখ করে ফেলে। যদি কোনো 6x6 মানে 6 মিটার ছেলে দেখতে না ডাক্তার দিতে, এটি অত্যন্ত জরুরি ছিল আমাদের জন্য। তারা আমাদেরকে কি দিয়েছে, আমাদেরকে তারা ওই যে মেয়েদের জন্য এই যে বয়স সন্ধিকাল, এই সন্ধিকাল সময় আমাদের বাচ্চাদের শারীরিক পরিবর্তন হয়, আমাদের বাচ্চাদের হরমোনাল অনেক চেঞ্জ হয়। আমরা বাচ্চারা যে ছোট বাচ্চাদের যাকে দেখছি ধীরে ধীরে মেয়ে হচ্ছে, তার অনেক কিছু হয়, মেয়েদের মধ্যে অনেক শারীরিক পরিবর্তন। এটি তারা অত্যন্ত চমৎকারভাবে বলেছে আমাদের হাসপাতাল।
আমি দেখেছি যে চমৎকারভাবে সমস্ত মেসেজটা দিয়েছে এবং এটির সাথে আমরা সকলেই অগ্রাধিকার দেব এবং এটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা কোনো মানে বিক্রিয়া করতে গেলে বিক্রিয়া একটি কাজ করছে এই বিক্রিয়াটাকে আরও দ্রুত করার জন্য যেটি করা দরকার তারা সেই কাজটা আমাদের সহযোগিতা দিচ্ছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সেখানে যেহেতু সেন্টার চিলড্রেন তাদেরকে গাইড করছেন সহযোগিতা করছেন আর্থিকভাবে এবং তারা আমাদের সাথে কাজটি করছে আমরা এই কাজটিকে যত সুন্দরভাবে আমরা যত প্রতিটা 25 জন শিশু প্লাস ওই স্কুলের একজন শিক্ষক এবং তো মেম্বারশিপ থাকতে পারে গণ্যমান্য নিয়ে আমরা 30 জনের একটা দল হবে মানে ট্রেনিং এর জন্য 25 জন ফিক্সড আর 2 জন থাকবে এই 30 জনের একটা ট্রেনিং হবে 2 দিন করে 3 দিন একটা ট্রেনিং হবে এরপর তাদেরকে লাইফ স্কিল ট্রেনিং দেবো আমরা এরপরে মানে তাদেরকে ইকুইপ করার জন্য ট্রেনিং থাকবে এবং ট্রেনিং এর সাথে আপনারা জানেন যে আমরা আপনারা চাইলাম যে ওরকম না আমরা যদি যেমন আপনারা জানেন না আমরা এই উপজেলার 60টি স্কুলে রোড সাইন দিচ্ছি রোড সাইন মানে যে স্কুলের পাশে হাইওয়ে আছে প্রাইমারি স্পিড ব্রেকার স্পিড ব্রেকারটা কোথাও দেয় মানে এই হাইওয়ে আরো ঝামেলা আছে আপনারা দেখবেন যে এখানে স্কুল আছে পাড়া করে সিম্বল দিয়া মানে এদিকেও ওদিকেও ধীরে চলুন এই রোড সাইন হয় আমরা এই উপজেলার 60টি স্কুলে দিচ্ছি এবং এগুলোর মানে কি এগুলোর মানে হচ্ছে যে শিশু মানে বিক্রিয়া করতে গেলে বিক্রিয়া একটি কাজ করছে এই বিক্রিয়াটাকে আরও দ্রুত করার জন্য যেটি করা দরকার তারা সেই কাজটা আমাদের সহযোগিতা দিচ্ছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সেখানে যেহেতু সেন্টার চিলড্রেন তাদেরকে গাইড করছেন সহযোগিতা করছেন আর্থিকভাবে এবং তারা আমাদের সাথে কাজটি করছে আমরা এই কাজটিকে যত সুন্দরভাবে আমরা যত সহজ থেকে কমপ্লেক্স করতে পারি সহজ থেকে কমপ্লেক্স হওয়ার চেষ্টা হবে ঠিক আছে তারপরে কি বলছে চাইল্ড লিভস এন্ড লার্ন দেখেন বলতেছে যে এখানে আবার আরেকটা প্যাচ লাগিয়ে দিয়েছে অস্বীকার করার কিছু নাই বলতেছে যে বায়োলজিক্যাল ফ্যাক্ট একেবারে নাই তাও না আছে জেনেটিক একটা বিষয় আছে যে আমরা যারা কথা বলছি মেইনলি আমরা পরিবেশটার জন্য রেসপন্সিবল তাই না ইন্টারঅ্যাকশন এবং পরিবেশের জন্য জেনেটিক্স এর বাপ মা সেটা কি পুশ করে দিয়েছে এটা বলা না না ওটা আমরা বলতে পারবো এটা কি এটা কঠিন জিনিস কিন্তু অনেক মেধাবী একটি শিশু জেনেটিক্যালি গবেষণা করে দেখা হয়েছে তাকে এই সাপোর্টিভ এনভায়রনমেন্ট না দিয়ে শুধুমাত্র তার মতো করে বড় হতে সুযোগ দেওয়া হয়েছে আর একটি শিশু কমফোর্টেবলি জেনেটিক্যালি সে দুর্বল অর্ডার দিয়েছে ডাক্তার তাহলে তার পড়াশোনার কি লাভ হলো আমি শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিব এই সম্পর্কে আমার কোনো সচেতনতা নাই সামাজিক আবেগগত বা ভাষাগত দিকটি সামাজিক বিকাশ বলে ভেরি গুড আরেকটা লাস্ট কোশ্চেন বলে ফিক্সড করব না শূন্য থেকে 3 বছর বয়সী উদ্দীপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ কেন এই বয়সটা গুরুত্বপূর্ণ শূন্য থেকে 3 আরে বাবা এক্সপার্ট হয়ে গেছে সব এক্সপার্ট নাই
আমাকে দেখা আপনার বাচ্চার এখন কি দরকার? কোথায় আছে? এইটা আসো, আপনাকে দেখাই। বুঝাতে আরে দেখাও, আমি জানানোর কোথায় নিয়ে আসি, আমি জন্য। শুনি। আপনি চলো। কি করে করেন আর তুমি মাকে সাথে নাও। করবেন আসো, সেটা আসো, আমরা আপনাদের এই বাইরে তো এটা করতে পারো। এটা কি এটা আপনি ওকে বাসার বিভিন্ন জিনিস দেখাবেন, বলবেন যে আপনি একটা কাজ দাও, এটা আমাকে দাও। গ্লাসটা আনো, তো দেবে গ্লাসটার না? নামটা শিখবে, আবার এবং পরবর্তীতে ও শুনতে আপনাকে এনে দেবে। না, এটা আটকাও, এটা আটকাও। এটা আটকাও। তারপর বিভিন্ন বই দেখাতে হবে, বই দেখে এই জিনিসের নাম শিখিয়ে দেবে, যেমন এইটা কুকুর বলতে হবে, এইটা কি কুকুর, বলতে বলতে ও শিখিয়ে দেবে যে এটা কুকুর। তারপর ও নিজে বলতে পারবে যে এটা কুকুর, এটা যখন দেখবে তারপর এরকম বলবেন এটা দোয়েল পাখি, এইভাবে আর কি শিখাবেন। ওর বয়স কত আপা? ওই তো বয়স 2 বছর, 2 থেকে 3 এর ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা। তারপর ওরে বিভিন্ন ঈদ লাট কাঠি বা কল বা এরকম কিছু দিবেন, কাগজে বা মাটিতে বাচ্চা মানে আঁক দিতে দাগ দেবে, এগুলো করে কখনো কখনো। আচ্ছা, আমি নিলে মা ওটা আমাকে দিবা? আচ্ছা ঠিক আছে। এবার এইটা নিবা তুমি, এইটা নিয়ে ওইটা আমাকে দাও, দিবা না? এইটা আমাকে দাও, এটা তুমি না। আচ্ছা ঠিক আছে, এবার আমি কিন্তু এটা দিয়ে মজার জিনিস তৈরি করব, বুঝছো? কি সুন্দর দেখে আপা, এটার মধ্যে একটু ছোট ছোট ইটের গুঁড়া ভরে নিয়ে আসি, ঠিক আছে? ইটের গুঁড়া ভরে নিয়ে আসি বইটা দেখ। ওরে বাবা, এটা কি গো? এটা এটা কি? এটা কাক পাখি না? কাক পাখি, কাকা করে ডাক। পাখি কিরকম ওড়ে? এই এরকম ওড়ো তো তুমি? দেখাও তো না। এরকম দেখাও, এরকম দেখাও, এরকম দেখাও। এই দেখো, এটা একটা পাখির ঠোঁট, দেখছো? তোমার ঠোঁট কই? এই যে তোমার ঠোঁট। পাখির চোখ এখানে, তোমার চোখ কই? এই যে তোমার চোখ। এবার পাখির পা কই? হ্যাঁ, দেখছো পাখির পা? এই দেখো পাখির পা, এই যে তোমার পা। দেখি পাটা তুমি সুদাকে দাও তো এদিকে। এই রে বাবা, দেখছো পা বের করছে, এই যে পা। আচ্ছা, তোমার আর একটা পা কই? এই এটা দেখাও, ওই পাটা দাও। ওরে মা, দেখছো পা দুটো। এবার এইটা এইটা কি? দেখছো? হ্যাঁ ছাগল, এই দেখো ছাগল, দেখছো? এবার থাক ছাগল, দেখছো ছাগল? হ্যাঁ, দেখি এরপরে কি আছে দেখি। এই মা চলে এসেছে, কি নিয়ে আসলো দেখি। এটা নিবা না তুমি? দেখছো কি মজা? না, এটা তোমাকে দিয়ে দিলাম। এবার ওইটা তুমি মার কাছে দিয়ে দাও। এটা পরে, হ্যাঁ এটা পরে খেলতে হবে। এটা নেন, এটা নিয়ে খালি খেলা করে সরে দেখেন। হ্যাঁ দেখছেন, অপশন দেখছেন? নয়ন অত সাহস দিবে? বাবা কি মজা। ঠিক আছে, এবার দেখো এটা কি গো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওটা না তুমি খেলা করো। এবার দেখো মিউ তো দেখলা, এবার মিউ চোখ কই? আঙুলে দেখো তো আমাকে চোখ কই? চোখ মিউ চোখ কই? দেখাবে দেখাবে, এই যে চোখ না? তোমার চোখ কই? এই যে তোমার চোখ। ওরে বাবা, এবার আমার চোখে হাত দাও দেখি, তোমার হাতটা দাও, তোমার হাতটা দেখি, তোমার হাত কই? দাও, এই হাতটা দাও আমাকে, এই হাতটা দাও, তো আমার চোখে হাত দাও। এই দেখো আমার চোখ। এবার তোমার চোখ কই? আমি তোমার চোখে হাত দেখাবো, বলো বাবা দেখাবো না? আচ্ছা ঠিক আছে, দেখাতে হবে না, ঠিক আছে। এবার এরপরে কি আছে দেখো। আরে বাবা, এটা কি গো? হ্যাঁ, কুকুর কই? কুকুর তোমাকে আছে না বাড়িতে? কুকুর কেমন ডাকে? যাও যাও গো, ডাকতে পারো? কুকুর ডাকতে পারো না? আচ্ছা ঠিক আছে, কুকুর ডাকতে পারে না, কুকুর ডাকতে পারে না, ঠিক আছে। এটা কি? দোয়েল পাখি না? দোয়েল পাখি কিরকম ওড়ে? এই যে এরকম ওড়ে, এই দেখো। তুমি একটু উড়ে দেখাও তো মামা। তুমি একটু উড়ে দেখাও। আচ্ছা আপনি বসেন, আপা এসে বসেন, কাছে বসতে হবে তো।
ওই যে দেখছেন অনেক পিছিয়ে আছে কিন্তু আপা, পরে কথা বলবো। হ্যাঁ আপনি বসেন এখানে, মার কাছে বলবো। হ্যাঁ মা বলবে, মা খেলবে আমার সাথে। হ্যাঁ এটা কি আচ্ছা, এটা আম্বা, তাই না? অসুবিধা নেই, অসুবিধা নেই। এই দেখো গরুর একটা পা, দুইটা পা, তিনটা পা, চারটা পা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তুমি এটা নাও, এটা নাও। আর আর পড়ালেখা হবে না, ঠিক আছে? পড়ালেখার দরকার নেই। হ্যাঁ শুধু খেলা, ঠিক আছে? খেলা। আচ্ছা এবার হচ্ছে কি যে দুইটা বাটি নিয়ে আসেন, তারপর দুইটা বাটি নিয়ে আসেন, একটা ছোট বাটি, একটা বড় বাটি। সার্ভিসটা ইনক্রিজ করতে হবে। সার্ভিসটা আমরা কিভাবে ইনক্রিজ করবো, এই জন্যই কিন্তু আপনাদের এই যে প্রশিক্ষণ আপনাদের। হ্যাঁ শিশু স্বাস্থ্য স্ট্র্যাটেজিটা হচ্ছে ইমপ্রুভ হতে হলে আমরা কিভাবে বুঝবো ইমপ্রুভ হচ্ছে। তাহলে যে প্র্যাকটিস গুলো আছে, কি প্র্যাকটিস হচ্ছে এটা ইনক্রিজ হবে, মানে উন্নয়ন করবে। এবং সার্ভিস টার্গেট, এই যে আমরা যেটা করবো, এটা করতে গেলে আমাদের টার্গেট বেনিফিশিয়ারি কারা? আমাদের টার্গেট বেনিফিশিয়ারি হচ্ছে আর রিসেন্টলি ডেলিভারি, মানে যাদের সদ্য প্রসব হয়েছে, নিউবর্ন নবজাতক এবং আন্ডার 5 বছরের নিচে বয়সের কম বয়সী শিশু আমাদের টার্গেট। আমাদের টার্গেট থাকে কয়টি? 4টা। প্রেগন্যান্ট মাদার 0 থেকে 5 পর্যন্ত সবাই করবে, কিন্তু তার মধ্যে প্রথম 28 দিনকে আমরা স্পেসিফিক ভাবে টার্গেট করতে চাই যে তাদের সেবাটা যেন নিশ্চিত হয়, এর জন্য আলাদাভাবে তারা আমাদের বেনিফিশিয়ারি। বুঝতে পারছেন? আপনি খুব চমৎকার একটা আন্ডার 5 এর মধ্যে সবাই আছে, নবজাতক আছে, নিউবর্ন আছে, ইনফ্যান্ট যারা 28 দিন যাদেরকে আমরা বলি, সবাই কিন্তু। হ্যাঁ অর্থাৎ আমাদের বিষয়গুলো আলাদা আলাদা জানতে হবে। আমরা যদি ব্যাটা হ্যাঁ পরবর্তী 40 দিন পর্যন্ত নবজাতক কিন্তু ওর মধ্যে আছে, কি আছে না? কিন্তু আমাদের জানতে হবে যে ইনফ্যান্ট আসলে কোন বয়সটাকে বলে, নবজাতক কোন বয়সটাকে বলে। নবজাতক হচ্ছে 28 দিন পর্যন্ত শূন্যতালে যখন মারা যায় তখন বলে ইনফ্যান্ট মর্টালিটি। এই জাস্ট ক্লাসিফিকেশন মানে আলাদা ডিউরেশনটা, টাইমটা জানা। আর আন্ডার 5 তো আমরা বলি যে পারবো। এরপর আমরা বলছিলাম এএনসি, এন্টিনেটাল কেয়ার, গর্ভকালীন সময় সুস্থতার জন্য মায়ের এবং নিরাপদ প্রসব নবজাতকের জন্য যে নিয়ম বা সেবা প্রদান করা। এই সাধারণত এনসিটা কোথায় হয়? আপনাদের সিসিতে হয়? হ্যাঁ হ্যাঁ। আপনারা করেন? জি করেন। আপনারা এনসি করেন? জি হ্যাঁ। আপনারা করেন এনসি? অবশ্যই করি। ডেলিভারি করে এই যে লাল দাগ আছে, এটা শুরু হয়েছে। আর বন্ধ বন্ধ কাপড় এটা চালু করুন। টাইম হবে না, কতটা উঠছে? সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। জনগণের অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ, সফল হোক, সফল হোক। কোটি কোটি লোকের সমাগম। হ্যাঁ আমাদের সময় এরকম ফোরাম ছিল না, আমরা এই জন্য কথা বলতে পারতাম না। মানুষের সামনে দাঁড়াইলে আমাদের হাত পা কাঁপতো। আর তোমরা এই দক্ষতাটা কিন্তু তোমরা তৈরি হচ্ছে তোমাদের। তোমরা সকাল থেকে কি কি শিখছো একজন একটু বলতে পারবা? হ্যাঁ লেখাটাই বলো, কি শিখছো? মা
নবজাতক শিশু স্বাস্থ্য ও পুষ্টি, শিশুর প্রাণভিত্তিক যত্ন, প্রাণভিত্তিক শিশু বিকাশ, মৌলিক শিক্ষা, বিদ্যালয় স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচি, কৌশলক উন্নয়ন কর্মসূচি, আইসিটি, ফরম ডেভেলপমেন্ট, শিশু সুরক্ষা, শিশু অধিকার ও সুশাসন, কমিউনিটি মোবিলাইজেশন, এসব 0 থেকে 42 দিন পর্যন্ত নবজাতক শিশু। নবজাতক কতদিন পর্যন্ত? 42 থেকে 42 যে কোনো শিশু জন্মের পর যে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে তাই শিশু অধিকার। ছিল না, খালি ধরে মারতো। আমার কিন্তু মারছে খালি, বুঝছো? মায়ের মায়ের খাইছি, আবার স্কুলে যাই স্যারের মায়ের খাইছি। তোমাদের মারে কেউ? স্যারেরা মারে? এখন আর কিন্তু স্যারেরা মারে না, মারে? এখন কিন্তু বাড়িতেও বাবা মারা বেশি মারে না, আদর করে। আর আমরা কিন্তু বাড়িতেও মার খেয়েছি। এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি বসন্তে, সখীর হৃদয় কুসুম কোমল, হাতে হাতে ধরে ধরে আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। দাদা কার হ্যাপি বার্থডে। আশাপা জগ কি একটা নামাই রাখছেন বেশিটা? হ্যাঁ না ভাই, একটি মেমরি দেখায় নাই তো এই মানে এইগুলো মেমরি ছাড়া এই জিনিসগুলো পাইপের পেজে রেডি করতে করতে এত দেরি হচ্ছে। কালকে তালিদা আমি দেখি খালি বই কেন যতক্ষণ আমরা থাকবো এখানে আদার্স চিন্তা ভাবনাটা আমাদের যেমন কম থাকে। আর ট্রেনিং এর কিছু নর্মগুলো আমরা মিটিংয়ে এখানে আমি বলি, বিগত সময় আপনাদেরকে আমি বিভিন্ন সময় লক্ষ্য করছি যে আমরা অনেক সময় বলি আপনার সমস্যা হচ্ছে, সব দেখি সময় দেখি যে আমি উপস্থিত, আপনারা ফেসবুক চাপতেছেন ট্রেনিং রুমে বা মিটিং রুমে, হুট করে মিটিং থেকে চলে যাচ্ছেন, বিন্দুমাত্র
বলার এখন প্রোগ্রামের বৃহত্তর সাপে কিন্তু মূল কাজ চলবে না মানে যখন লাগ দাদাটা শাকিল ভাইটা আসেই খাইবে ছাগল মরে গেলে বলতে ছাগলের ছবি তুলে নিয়ে আসে মরা ছাগলের ছবি তুলে আনা লাগে কি করে কি শেষে না শীতের পোশাক গরম থাকা আপনাদেরকে বিনোদন দিতে চাই যদি আপনারা সেটা গ্রহণ করেন সাদরে, ঠিক আছে? তো শুধু আমরা না, আমরা চেষ্টা করবো যে কৃপণ না যে শুরুতে আপনাদের দিয়ে শুরু করবো, আমরা নিজেরাই আসলে শুরু করবো। তো এই পথে আমাদের গানের পাখি আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন ভাই কলিজাতে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না খানি এখন জানি ভালোবাসার ময়না খানি এখন জানি ও যার লাগিয়া ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর আমার ভাঙ্গা দিল কাল বৈশাখী ঝড়ে। যার লাগিয়া ঘর বানাইলাম সে রইল না ঘরে। তো ওইখানে আমরা আসলে স্কুল বহির্ভূত কিশোরী পাওয়া খুবই 18 বছর নিচে এটা চালু আছে। তো শুভ সকাল আবারও দ্বিতীয় প্রশ্ন আমার কাছে আসার জন্য, এবং খুবই আমার কাছে সহজ মনে আছে প্রশ্নটি, আমি পারবো। আগে প্রশ্নটা বলেন দ্রুত। আমার কাছে যে প্রশ্নটি আছে কি লিখেছে আইসিডিপি মনে হয় তাকে দিন। নায়কের মতো দেওয়া হয়েছে। আপনার অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা, অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা চলে গেছে তাকে দিন। হ্যাঁ, কালকে আমরা এটা নিয়ে দায়িত্ব আলাপ করছি, সেটা হলো আপনার রাষ্ট্র সমাজ। প্রশ্ন ছিল যে 2021 সালের সিএম এর মূল স্লোগান কি? তো মূল স্লোগান হচ্ছে আমরা আচ্ছা, আপনারা বলছেন এলাকায় জ্বর সর্দি কাশি
না এই সমস্যাটার প্রথমে সমাধান করা উচিত বা এটাই 1 নম্বর সমস্যা বলে মনে করেন কে কে? হ্যাঁ হ্যাঁ, এখন তো আপনারা বুঝে গেছেন না সমস্যা বললেই কে কি করে। দুইজন। আচ্ছা, এরপরে আপনারা বাইরে কি বলছেন? মাস্টারে সারে আয় না বা সারে মাঝে মধ্যে বন্ধ দেয়, এটারে কি সমস্যা মনে করতেছেন আপনারা? কয়জনে মনে করতেছেন একটু বলেন তো? 1 2 3 4 5 6 জন। আচ্ছা 5 জন। আচ্ছা, আমি বলেন আমরা এখন মানে সব সমস্যা কি করছি, ঠিক আছে? তো সেলিমের তো সবাই গেছে। আসসালামু আমি ডাক্তার হিসেবে ভাঙা অবস্থায় যারা আসছেন তাদের সবার সাথে আবার পরে আলাপ হয়েছে। আমি আপনাদের এই অনুষ্ঠানে সবাই প্রোগ্রাম এরপরে আরো মানুষ বলতে জনগণ এখানে যারা আসছে সবাইকে ধন্যবাদ, সবাই দেখতে হন। আমি এই প্রোগ্রামে সবার উদ্বোধন ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতি, সেন্ট বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন্সের কার্যক্রম কি আজকের প্রতিপাদ্য বিষয় কি, এটা কিন্তু এই নিয়ে আমার সাথে যথেষ্ট প্রয়াস আছে, প্রচেষ্টা আছে, জানার আকাঙ্ক্ষা আছে। আমাদের মনে হয় যে আজকে এই মিটিং পরিচালনায় আমাদেরকে সম্যক ধারণা যা প্রয়োজন এটা কোনটা প্রাতিষ্ঠানিকভাবে ওনারাই আমাদেরকে দেবেন। তারপরে আজকের এই সূচনা বক্তব্য শেষ করছি, ব্যক্ত করে আপাতত রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী সিনিয়র শিক্ষক, বাটামিয়ান মাধ্যমিক বিদ্যালয়। এই সভার উদ্দেশ্য এবং সেভ দ্য চিলড্রেনের সংক্ষিপ্ত পরিচয় চেয়ারম্যান মহোদয় সহ অবশ্যই মানে একদম পরিষ্কার হওয়ার জন্য মূলত এই আজকের এই সভা। আমাদের চেয়ারম্যান সাহেব একটু বলার চেষ্টা করেছিলেন যে আসলে সেভ দ্য চিলড্রেন অনেক আগে কাজ শুরু করেছে। যদি আমরা বাটামারার কথা জয়েন করার জন্য একটা প্রোগ্রাম এখানে করেছিলাম, অনেক প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলে যারা ছিলেন তারা ছিলেন। তো আজকে যদি আমরা একটু খেয়াল করি যে আসলে আমরা একটা ইনভাইটি কার্ড, দাওয়াত কার্ড পেয়েছি, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের আলোচনাটা মানে সূত্রপাত ঘটাতে পারবো। আমাদের প্রতিনিধিদের এখানে এসছেন, আমরা দেখেছি যে এখানে এসএনসি সেভ দ্য চিলড্রেন কি চায়, যে শিশুদের চায় যে শিশুরা যে মৌলিক অধিকারগুলো আছে আমাদের বেঁচে থাকা, সুরক্ষিত হওয়ার, বিকশিত হওয়ার, অংশগ্রহণ করার, এই সমস্ত অধিকারগুলো নিয়ে সে সেভ দ্য চিলড্রেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জিআইজিএফ, ইউকেআই, এইড, এডিএফআইডি, ইউএসআইডি, অ্যাকশন এইড, ওয়াটার এইড এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া উড্রপ, ওয়ার্ল্ড ভিশন, কনসাইডা, এরপর হাইসো এবং ব্রাক। এটা সাথে নিয়ে উন্নয়নের সহযোগী হওয়া এবং উন্নয়নকে কোনো উন্নয়ন এলাকাবাসী যদি সমর্থন না থাকে সেবার বিষয়ে ভালো থাকা এবং বেড়ে ওঠা এবং মেধার বিকাশ সম্পর্কে কিন্তু সেই দিকে তাকে সেবা দেওয়া হয়। পাশাপাশি শিশুর প্রারম্ভিক যত্ন, উৎসব, উদ্দীপনা, মা নবজাতক শিশু স্বাস্থ্যের যে লক্ষ্য, আসলে এই আমাদের যে লক্ষ্য, এই একটা কম্পোনেন্টের লক্ষ্য হচ্ছে এই কর্মসূচির ইমপ্যাক্ট এরিয়া, যেটা হচ্ছে এই বাটামারা বা মূল্যাদি এবং বাকেরগঞ্জ উপজেলার মা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টির উন্নয়ন। আর আমাদের এই মা নবজাতক শিশু স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে কারা হবে লক্ষিত জনগোষ্ঠী? শিশুদের শিক্ষা, শিশুদের মেধা কিভাবে বিকশিত হবে, একজন মা, গর্ভবতী মা কিভাবে সুস্থ থাকবে এবং তার বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবে, এটাই হলো মূল আলোচ্য বিষয়। আজকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে কার্যক্রম এই সেভ দ্য চিলড্রেনের হাতে এই কর্মসূচি নিয়েছে, এটা যথাযথভাবে যত বাস্তবায়ন হয়। কারণ আমরা আজকে আরো বেশি ভালো হয়, যেমন কমিউনিটি ক্লিনিক আমরা পাঠাবো গ্রামে, কমিউনিটি ক্লিনিকে সেই পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা, নামে মাত্র সরকার যদি দেখতেছে সেটা একদম শতভাগ। একটা কমিউনিটি ক্লিনিকে যে সমস্ত ঔষধপত্র থাকে সবই কিন্তু সরকার দেয় স্বাস্থ্য খাতে,
কিন্তু স্বাস্থ্য ঘাটে গিয়ে দেখা যায় যে এই ঔষধ নাই, এই ব্যান্ডেজের কাপড় নাই, এই স্কুলের ব্যান্ডেজের বক্স নাই, এগুলো আসলে আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এর পর্যায়ে যদি আর কেউ কিছু বলতে চান বা মতামত দিতে চান। আসসালামু আলাইকুম। আমরা বিদ্যালয়ে আইটি স্কুলে একটা রিপোর্ট পাই, কিন্তু পরবর্তী পর্যায়ে ওই ছাত্রের যে সমস্যা এর প্রতিকার করা হয় না, ব্যবস্থা করা হয় না। সেভ দ্য চিলড্রেনকে যদি আমরা আইটি স্কুলের রিপোর্ট দিই, তারা কোনো ব্যবস্থা নেবে কিনা এবং কি ধরনের ব্যবস্থা নেবে? কোনো চোখে সমস্যা পাওয়া যায় সেই জায়গায় আমাদের প্রোগ্রাম থেকে কোনো সহযোগিতা বা সাপোর্ট দেওয়া হবে কিনা প্রশ্নটা হচ্ছে তাই। তো একসাথে আমার মনে হয় যে পরবর্তীতে এরকম আরো যদি প্রশ্ন আসে সবগুলো মিলে এখানে একবারে প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। আর কোনো প্রশ্ন বা মতামত আছে কিনা? সেভ দ্য চিলড্রেন, তাহলে আমাদের এই কাজগুলো করতে হয়। একটি শিশু যদি আগামী দিনের ভবিষ্যৎ, সব শিশুই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ না, সেই শিশুটার প্রতি আমাদের করণীয় আছে, আমরা সেই জায়গাটা। আর এখানে জটিল কোনো কাজ না, আমরা যা জানলাম যে আজকের এই, আমরা সময় না বাড়িয়ে সবাইকে বলবো যে আমাদের সুন্দর সমাজ গঠনে, সুন্দর মানব সম্পদ গঠনে আগামী দিনে এই শিশুদের ভবিষ্যৎটা সুন্দর যাতে হয় সে, আর সেখানে আমাদের এই সেভ বাংলাদেশ সেভ দ্য চিলড্রেন্স নির্মমভাবে সর্বস্তরের মানুষের যাতে সহযোগিতা থাকে সেজন্য একটু উদ্বুদ্ধ করুন। আজকে শিশুদের নিয়ে কাজ করছে, শিশুদের নিয়ে সভা হলো, কিন্তু বারবারই বাল্য বিবাহের কথা কিন্তু আসছে। বাল্য বিবাহের সার্ভাইভাল রেট যদি আমরা বলি, মানে যে ওয়ানে ঢুকবে, কম্পালিশন রেট, কম্পালিশন রেট হচ্ছে যে ওয়ানে ঢুকবে আজকে 2020 সাল ঠিক গোল সেট করে যদি আমরা যে 33 পাই তো পাস, যদি আমরা কোয়ালিটি শব্দ বলি তাহলে আমরা অ্যাটলিস্ট বলবো যে আমাদের ছেলেমেয়েরা যেন, যদি আমরা কোয়ালিটি কাজ করতে চাই, ঠিক আছে। এই আজকে যে ডিসকাশন একটু ভিন্ন এই আঙ্গিকে আমরা একটা ডকুমেন্টেশন আমরা সংক্ষেপে কিছু তুলে নিয়ে আসি। এর মধ্যে রয়েছে আমাদের এটা একটা প্রাথমিক বিদ্যালয়, যে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে যে আমাদের প্রোগ্রাম থেকে শিশুদের জন্য এই যে খুদি ডাক্তারের যে, আর এছাড়া হচ্ছে যে অ্যাসেম্বলি হয় স্কুলে, সেই অ্যাসেম্বলিতে আমাদের যে শিশু সুরক্ষা এবং হচ্ছে টয়লেট ব্যবহার নিয়ে যে আমরা কার্ড দিয়ে থাকি, সেটা হচ্ছে রীতিমতো অ্যাসেম্বলিতে আলোচনা করবে। আর এছাড়া যে টয়লেট আছে, টয়লেটটা সুন্দরভাবে থাকবে, পরিপাটি থাকবে, টিউবওয়েলে পাশে হাত দেওয়ার ব্যবস্থা থাকবে এবং টয়লেটটাও থাকবে আলাদা। আর ক্যাম্পেইন হতে পারে তাই কৃমিনাশক কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য, মানে স্কুল হাই স্কুল লেভেলে যারা স্টুডেন্ট আছে তাদেরকে এরকম কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য আমার কাছে একটা মনে হচ্ছে যে আমরা যেহেতু যে লিটল ডক্টর প্রোগ্রামটা এটা আমরা হাই স্কুল লেভেলের বাদ ছিল, এটা আমরা বলতে পারি হাই স্কুল লেভেলে সব শিশু যাতে তারা চোখের দৃষ্টি ঠিক থাকে, এটা আমাদের একটা স্বপ্ন। কোনো শিশু জানি চোখে মানে কম না দেখে বা অন্ধকে জন্ম না নেয়, বা স্কুল পর্যায়ে যেন আমরা বাছাই করতে পারি। ভাই আরেকটা ছিল ভাই, আমি হাত তুলতে হবে, তারপর সব ভাই হাত তুলছিলাম দেখেন, আমি আমার নলেজ আছে। আচ্ছা, একটা স্কুল ক্যাফেটেরিয়া এসেন্সিয়াল কম্পোনেন্ট দিক দিয়ে যদি দেখতে চাই, সেটা হচ্ছে এমন একটা ক্যাফেটেরিয়া থাকবে যেটা হচ্ছে এটা একটা যদি অ্যাড করি, এটা আসলে করা যায় না, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন শ্রেণীর জনগোষ্ঠী, প্রতিনিধি, চাইল্ড, এদের সাথে এফসিডি করা যায়। ওকে, ঠিক আছে ভাই। ভাই আমি একটু যে কনফিউজ এবং সবার চলাচলের সময় তো আমরা কি জিওজি মিটিং করার আগে আমরা কি করব, সেটা হচ্ছে যে আমরা যে আমাদের যে আর কিছু দিন বাস্তবায়নের জন্য পরিকল্পনা। আচ্ছা নেক্সট কপি দিয়ে দেন, একটু দূরে দিয়েন নাম বলে দিন, নাম বলে সেটা সে করতে পারবে। রুমাবারে ঠিক আছে, আপনি রুমাবা প্রশ্ন উত্তর একদমই ঠিক, কিন্তু রুমাবাকে আর দুইটা পয়েন্ট করতে হবে ভালো করে। আচ্ছা করেন, সাবমিট করেন, তখন আপনি দেন। ওই যে সভাপতিত্ব করা ওইগুলো ঠিক আছে, পরে সভা পরিচালনা তো কঠিন। লাস্টে একটা কথা
প্রাথমিকভাবে এখানে চিকিৎসা হবে। যদি তারা মনে করে যে না এই শিশু বা এই রোগী আমাদের এখানে রাখা যাবে না, সেই ক্ষেত্রে রেফার স্লিপ দিয়ে সে মূলাদিতে পাঠাবে। ঠিক আছে, এইটা সে করে, এই প্রক্রিয়া আপনারা মানে এটা তার, কিন্তু আমরা পাঠাবো এখানে, যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা এখানে পাঠাবো। আর আরেকটা বিষয় হলো যারা 15 থেকে 49 বছর বয়স দেওয়া শুরু করতে হয়। ঠিক আছে, এটা 5টা ডোজ আছে। এটা হলো আপনার শিডিউল অনুসারে যে স্বাস্থ্য সহকারী আছে সে দিবে। ঠিক আছে, আপনারা টিকা কিন্তু তাকে পাঠাবেন। কৈশোরকালীন স্বাস্থ্য সেবা এবং তাদের এই সম্পর্কে যে সেশন যেটা হয়, এটা কমিউনিটি ক্লিনিকে হয়। মানে এই সেশনটায় তারা এই সেবা সম্পর্কে আপনারা নিশ্চিত থাকবেন এবং ওইভাবে জানবেন এবং ওইভাবে তাদেরকে জানাবেন। এবং যাই কিনা ধরেন আপনি একজন, ঠিক আছে, এবং যদি মনে করেন যে আমি একা বুঝতে পারবো না, সেক্ষেত্রে আপনি এই সাপোর্ট গ্রুপে অন্য যারা সদস্য আছে তাদেরকে সহায়তা নিয়েও আপনি আপনার এলাকার ভিতরে যে কোনো সমস্যা, মানে শুধু ঝরে পড়া বা আপনার এই যে স্বাস্থ্যর ব্যাপার না, অনেক ধরনের সমস্যা থাকবে, এই সমস্যার সমাধানের জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। তাড়াতাড়ি বের করা যায় না, তারপরে আমাকে ওই জায়গা দিয়ে একটা ব্রিজ দাও। মানে সামাজিক সমস্যা বলতে বুঝায় আপনারা সমাজে থাকেন, চলাফেরা করেন, তাই না? সেই চলাফেরা করার ক্ষেত্রে ফার্স্ট মানে প্রত্যেকটা পার্ট থেকে যে প্রথম আছে, মানে 6টা পয়েন্ট আছে আমাদের। ঠিক আছে, বাড়িতে গেলেই বাংলাদেশ থেকে আসছে শিশুদের জন্য কর্মসূচি প্রকল্প বাস্তবায়ন হয় সেই জায়গা থেকেই আমরা আসছি। মূলত হচ্ছে কমিটির মিটিং হচ্ছে, সেই কমিটির মিটিং সবাই আচ্ছা আচ্ছা, থাক। না, এটা একটা সুন্দর জিনিস। দেন দেন দেন, মুরাদ ভাই দেন, মুরাদ ভাই দেন, মারেন মারেন। সব ওটা খায়। আল্লাহ রে আল্লাহ, ভাঙবে না, নতুন করা ভাঙবে না, নতুন করা ভাঙবে না, জান আপা। দেন। সেরকম মাছ আছে কিন্তু অন্ধকারে দেখা যায় না। সকালে কথা হয়েছে ভাইয়ের সাথে। নাস্তা দেন আর আমরা একটু ওইদিকে যাবো। হ্যাঁ জি ভাই। পেটও শুকায়। কিছু কিছু কিশোরীরা আছে অলিল ভাই পাগল। আচ্ছা আচ্ছা, এটা স্বাভাবিক। বুঝি না, এটা মনে হয় ঘরেই রয়েছে।
ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে কেন প্রতিবাদ? ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? আমার একটা নদী ছিল জানতো না তো কেউ, এইখানে একটা নদী ছিল জানতো না তো কেউ, নদীর জল ছিল না কুল ছিল না, ছিল আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, রূপ হেরিলে দর্পণে মিলিবে না গো মিলিবে না, তারে এক জনমে ভালোবেসে ভুলবে না ভুলবে না। আমার সারা দেহ কেউ গো মাটি, ও ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে যেতে আমার কোনদিনও ছেড়ে, আমি সেই ঘরেতে তারে ছাড়া থাকবো না রে, থাকবো না। তাই এক জন্মে ভালোবেসে ভুলবে না ভুলবে না, আমার সারা দেহ কেউ গো মাটি, ও এই না ভুবন ছাড়তে হবে 2 দিন আগে পরে, একই সঙ্গে
সঙ্গে রেখো মোরে একই মাটির ঘরে, আমি ঘরে তারে ছাড়